18 কোটি মানুষ এখন আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের আমিরে জামাতকে বানাইতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং দেশে দেশের বাইরে আপনারা দেখছেন কূটনৈতিক লেভেলে যেভাবে আজকে জামাত ইসলামের আমিরের সাথে সাক্ষাতের জন্য সিরিয়াল ধরে থাকেন, যেটা বাংলাদেশের ইতিহাসে একটি নজির স্থাপন হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং শুধু উনি বাংলাদেশের নেতা নন, উনি অনেক বিশ্ব নেতা হিসেবে পরিণত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন যে জামাত ইসলামী জোটের সাথে এখন আস্তে আস্তে বাড়তেছে এবং ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আরো বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে এসে বলছেন, যেমন আমাদের লেবার পার্টি যুক্ত হয়েছে, তারা বলছে ভাই আমাদের আসন দরকার না, আপনাদের সাথে একটু রাখেন, ঠিক না? তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের এমন কোন সংস্থা, এরকম কোন বিষয় নাই যেটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাতের সাথে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের লোকজন নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছেন। সেটাই বোঝা যাচ্ছে আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমাদের মির্জা ফখরুল ইসলাম, আমাদের বিএনপির মহাসচিব, উনি একটা সমাবেশে কথা বলছিলেন যে জনগণ যদি চায় আমাদের বিরোধী দল মানে কি হইতে পারে, প্রয়োজন হইলাম বিরোধী দলে কি থাকবো নাকি, এরকম একটা কথা বলছেন, শুনছেন কিনা? তো এইটা মানি অর্থ কি, যে আল্লাহ হয়তো এমন ভাবে আমাদেরকে আল্লাহ তৈরি করে নিচ্ছেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে যোগ্যতা, যে ধরনের আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের প্রত্যাশা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ হয়তো আমাদেরকে সেভাবে নিয়ে যাবেন, ঠিক না? এই জন্য আপনাদেরকে এই যে আগামী দিন আল্লাহ যে আমাদের সুযোগ দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, এই জন্য আপনাদের এই নিয়ামত মানুষের যে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ এই বিশাল সুযোগটা করে দিচ্ছেন, সেটা বাংলাদেশ 54 বছর ইতিহাসে এই সুযোগটা কখনো হয় নাই। আপনারা তো সবাই চান যে রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন যা হোক, আমরা চাই না? সবাই আমরা চাই তো নাকি? আমরা চাই আলেম ওলামাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, আমরা চাই না? ভালো মানুষ দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, সেটা আমরা চাই কিনা? চাই। আমরা চাই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হোক, সেটা তো চাই নাকি? আমরা চাই সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ হোক, সেটা তো চাই। আমরা চাই সমাজের সবাই সকল মানুষ সুন্দর শান্তিতে বসবাস করুক, সেটা চাই কিনা? তো বাংলাদেশ জামাত ইসলামী সবসময় মানবতার কল্যাণের জন্য কাজ করে যায়, ঠিক কিনা? কারণ বা মানুষ জামাত ইসলামের দ্বারা কেউ অন্যায় ভাবে কোনো এক পরিমাণ চুল পরিমাণ ক্ষতি হয়েছে এরকম কোন নজির নাই, আছে? নাই। আগামী দিনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, এদেশের মানুষ সবসময় শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের মা এবং বোনেরাও সবসময় সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন। আমাদের প্রবাসী বন্ধুরাও তার রাষ্ট্র সুন্দরভাবে রাষ্ট্রে আসার জন্য তাদের যে মর্যাদা পাওয়া দরকার, সম্মান পাওয়া দরকার, সেই সম্মান পাবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের কৃষক বন্ধুগণ, আমাদের শ্রমজীবী মানুষগণ সবাই তার যার যার অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। অনেকে আমরা পরিবেশের কারণে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? অনেকে অনেক কথা বলতে পারে, মসজিদে আলেমদেরকে পর্যন্ত কথা বলার পরিবেশ ঠিক করে দিত না, যে গাইডলাইন ঠিক করে দিত যে অমুক কথা বলতে পারবে কি পারবে না, নাকি? কিন্তু আমরা চাই আলেমদের এমন একটি পরিবেশ তৈরি করা দরকার, আলেমরা যেন সুন্দর স্বাধীনভাবে কথা বলতে পারেন। এদেশের আম জনতা, আমার দলমত নির্বিশেষে সকল মানুষ যেন সুন্দরভাবে তার অধিকার ফিরে পায়, সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে সেই সুন্দর একটি স্বপ্নের আমরা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব। আমাদের স্লোগান হবে চলো একসাথে কুমিল্লা 5 গড়ি, ঠিক না? আজকে সারা বাংলাদেশে যেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়েছিল, যেখানে দুজন মানুষ একসাথে হাঁটলে, টাকনোর উপরে কাপড় দেখলে, কোনো অনুষ্ঠানে থাকলে, কোরআন পড়তে দেখলে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলা হয়তো জঙ্গি, ঠিক কিনা? আজকে এই জঙ্গি উপাধি দিয়ে একটা দেশ থেকে কি হয়েছেন, পলাতক হইতে বাধ্য হয়েছে। তো আজকে আল্লাহ শুকরিয়া, এখন মানুষ এখন যে স্বপ্ন দেখছেন, আমরা আমাদের একসাথে আমরা সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে আমরা যে বিশ্বনে আমাদের রাস্তা হাইওয়ে রাস্তাখানে, কিন্তু আমাদের ভিতরে যখন কেউ ঢুকে এটা মনে হয় না যে আমরা এই এলাকার ভিতরে আছি, ঠিক কিনা? অথচ এই এলাকা সবচেয়ে বেশি উন্নত হওয়া দরকার ছিল। আমাদের রাস্তাঘাট, আমাদের অবকাঠামো, যেটা আমরা অনেক দূর পিছিয়ে গেছি, ঠিক কিনা? আপনারা তো চোখের সামনে দেখছেন সবকিছু, ঠিক না? ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা ঐক্যমত পোষণ করে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে আমরা আমাদের এই এলাকার অবকাঠামোকে আমরা পরিবর্তন করতেছি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের এলাকার কোনো যেন কাঁচা রাস্তা না থাকে, প্রত্যেকটা রাস্তা ইনশাআল্লাহ যেন পাকা করতে পারি, সেটার জন্য আমরা আমার দৃঢ় বিশ্বাস
ইনশাল্লাহ আমরা যদি সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, আপনারা সহযোগিতা করেন, তাহলে বুড়িচং মহাপাড়া কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেভাবে সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটা সেক্টরে যেই যে সমস্যাগুলো আছে, যেমন আমাদের এখানে কোনো হসপিটাল নাই, আছে আমাদের কোনো সরকারি হসপিটাল নাই, এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আমরা আমাদের এই এলাকাকে বুড়িচং মানে এই নদীর এই সাইডটা ইউনিয়ন নিয়ে আমরা একটা উপজেলা গঠিত করবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই এলাকার আপনারা অনেক প্রশাসনিক কাজ করতে গেলে অনেক দূর যেতে হয়, ঠিক না? আমরা এই ভোগান্তি আর আমরা চাই না, কারণ এখন মানুষ অনেক আপডেট চায়। কারণ এখানে যদি একটা উপজেলা হয় তাহলে উন্নত হবে কি হবে না? তাই না, 3টা উপজেলা নিয়ে একটা আসন হইতে পারে না, অসুবিধা নাই। আমরা চাই না, আমরা সাব রেজিস্ট্রি অফিসের জন্য অনেক বহু সংগ্রাম করছি, তো আমরা আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন। আমরা চাই এটা সুন্দরভাবে চালু হোক, আপনাদের ভোগান্তি দূর হোক, এবং আপনাদের সরকারি অনেক সুযোগ সুবিধা যেগুলো অফিস থাকা দরকার সবগুলোই আমরা ইনশাআল্লাহ আমাদের এই আপনাদের এই 4 অঞ্চলে 4 ইউনিয়নের ভিতরে আমরা করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের 2 তারিখ আমাকে আগে বলছে যে আমাদের ইঞ্জিনিয়ার মুনতাকিম ভাই যেটা রাহবাইকে দায়িত্ব পালন করেন, আমরা এই সাব রেজিস্ট্রি অফিস উদ্বোধন আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা চাই আপনারা একবারের জন্য, আপনারা সবাইকে একবারের জন্য আপনারা বুঝাবেন যে ভাই আমরা 54 বছর সবাইকে দেখছি না, আমরা একবার তাদেরকে দেখি তারা কি করতে পারে, দেখা দরকার আছে কি নাই? আছে। এই জন্য মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন, এখানে তরুণরা উপস্থিত হয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে তরুণদের একাকার 10 দলের ভিতরে আমাদের এনসিবি আছে, ঠিক কিনা? যাদের নেতৃত্বে আমাদের সকল মানুষের এখানে ভূমিকা ছিল। একটা সুন্দর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, ঠিক কিনা? আমরা বাংলাদেশ আর পিছাইতে চাই না, আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, ঠিক কিনা? এই জন্য আর যেন আমরা পিছাইতে না পাই হয়, এই জন্য সামনের দিকে যেতে হয়। সেই জন্য আপনাদেরকে আগামী 12 তারিখে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা কঠিন পরিশ্রম করব, প্রত্যেকটা ঘরে যাব, প্রত্যেকটা বাড়িতে যাব, প্রত্যেকটা মহল্লায় যাব, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছবো। একাধিকবার আমরা 20 দিন বাকি আছে, 20 দিনে 20 বার মানুষের কাছে যাব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা দেশের বাইরে সবার কাছে যাব যে ভাই দাঁড়িপাল্লা বিজয় হচ্ছে, আসুন আমরা বিজয়ের সাথে সামিল হই ইনশাআল্লাহ, নাকি? আমরা সবাইকে আহ্বান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে আহ্বান করব, আমরা সবারকে নিব, বলবো যে ভাই এবারে এই এলাকার মার্কা হবে দাঁড়িপাল্লা, ঠিক কিনা? এই জন্য এই এলাকা এই দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো মার্কা থাকবে না। এই এলাকার মার্কা দাঁড়িপাল্লা সবাইকে বুঝাবেন, এবং ইনশাআল্লাহ দলে দলে লোকজন আসা শুরু করছে, ইনশাআল্লাহ আগমন হবে ইনশাআল্লাহ। এবং জোরের সাথে যেভাবে বাড়া শুরু করছে, মানুষও যেভাবে আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সাহসিকতার সাথে, হিম্মতের সাথে এবং দৃঢ়তার সাথে আপনারা এগিয়ে যাবেন, ঠিক আছে কিনা? আমরা ভয় করবো কাকে? একমাত্র আল্লাহকে ভয় করবো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না। আপনাদেরকে কেউ হুমকি দামকি দিয়ে আমার দৃঢ় বিশ্বাস একচুল পরিমাণ থামাইতে পারবে না ইনশাআল্লাহ। গত 17 বছর অনেক জুলুম নির্যাতন দিয়ে জামাত ইসলামকে একচুল পরিমাণ নাড়তে পারে নাই, ঠিক কিনা? এজন্য যারা নব্য আসছেন, যারা চিন্তা করেন যে আমাদের সমাজে সকল দেশের রাষ্ট্রের মালিক যারা মনে করে নেন জনগণ এত বোকা না, জনগণ বুঝে যে কাকে দিয়ে রাষ্ট্র নিরাপদ হবে সেটা জনগণ ঠিক করে নিচ্ছে, ঠিক কিনা? এই জন্য কোনো হুমকি দামকিতে আমাদের লাভ নাই। এবং হুমকি দামকি তারাই দেয় যে রাতে স্বপ্নে দেখলে দাঁড়িপাল্লা, হাঁটলে দাঁড়িপাল্লা, ঘরে গেলে দাঁড়িপাল্লা, রাস্তা গেলে দাঁড়িপাল্লা, সব দোকানে গেলে দাঁড়িপাল্লা, তখন তাদের মাথা অনেকেরই খারাপ হয়ে যায়, ঠিক না? এই জন্য আগামী দিনে আল্লাহু আকবার, আল্লাহর আইন সব লোকের শাসন চাই, গণতন্ত্রের মার্কা আছে, কমিউনিটির মার্কা আছে, পাইকারির মার্কা আছে, একটাই মার্কা দাঁড়িপাল্লা। সবাই বলো দাঁড়িপাল্লা, একসাথে দাঁড়িপাল্লা, একজোড়ে দাঁড়িপাল্লা, দূর হলো না দাঁড়িপাল্লা, আরো জোরে দাঁড়িপাল্লা, 12 তারিখ দাঁড়িপাল্লা বিজয় হবে দাঁড়িপাল্লা, মুবারক ভাইয়ার দাঁড়িপাল্লা। জি, আমি আমার কথা বেশি না বাড়িয়ে আমি যে কয়েকটি বিষয়, আপনার এলাকার মানুষ অনেক ব্যবসায়ী মানুষ, অনেক সম্পদশালী মানুষ, এলাকার মানুষ। আমরা চাই এলাকার সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ তারা সুন্দরভাবে ব্যবসা করুক, তারা যেন সাদাবাজি শিকার না হন, ঠিক না? আমরা এরকম পরিবেশ চাই না। আমরা আমাদের ব্যবসায়ীদের সুরক্ষার জন্য এবং কেউ যদি সাদাবাজি করতে আসে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করবো। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আর সাদাবাজ বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সেটার জন্য আমাদের প্রবাসী বন্ধুগণ যে পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা আমাদের রেভিনিউসে যে আমাদের অর্থনীতি চাকা সচল করছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং প্রবাসীদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রথম ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন সংগ্রাম করে, ঠিক কিনা? আমির জামাতের এই নেতৃত্বে এই অধিকার আদায় হয়েছে আলহামদুলিল্লাহ।
আমরা প্রবাসীদের জন্য সেই সম্মান মর্যাদা তারা যেন দেশে আসে, এবং বিশেষ করে আমি কুমিল্লা 5-এর জন্য আমি বলছি, তাদের জন্য আলাদা ডেস্ক থাকবে, তাদের জন্ম নিবন্ধন, তাদের আইডি কার্ডের জন্য, যখন যে তাদের অনেক সময় পুলিশের পক্ষ থেকে ছাড়পত্র লাগে সেটা যেন যাওয়া মাত্র পেয়ে যায়, সেরকম ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। কোনো ধরনের যেন হয়রানি না হয় সেটা দেখবো, এবং আমরা তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আলাদা ডেস্ক তৈরি করার জন্য আমরা সেই প্রক্রিয়া ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের অসহায় যারা আছেন, আমরা এলাকাবাসী যারা সম্পদ চালিয়ে আছেন, তারা যদি সবাই আমাদের সবাইয়ের প্রতি নজর দেয়, তাহলে এলাকায় কোনো গরিব থাকবে না, থাকবে ইনশাআল্লাহ। আমরা সুষম অর্থনৈতিক ব্যবস্থাকে সুসল করার জন্য আমরা কাজে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর দুর্নীতির কারণে বাংলাদেশ এগোচ্ছে না, দুর্নীতিকে বাংলাদেশ থেকে চিরতরের জন্য আমরা কি করবো, দিব, আমরা ফেরত পাঠাই দিব, তারা যেন আর কোনো কেউ দুর্নীতি না করতে পারে। এই জন্য 100% দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী বিকল্প নাই। এই জন্য এই দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা চাই প্রশাসনের রন্ধ্র থেকে যে দুর্নীতি, আমাদের রাষ্ট্রীয় কাঠামো দুর্নীতি চিরতরে বন্ধ করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সুন্দরভাবে আপনাদের যে কাজ, আপনাদের অধিকার আপনারা ফিরে পাবেন, এবং সকল মানুষ যেন সুন্দর স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, সেই পরিবেশ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমি আশা করবো ইনশাআল্লাহ এই প্রোগ্রাম আজকে যেভাবে আপনারা উঠান বৈঠক একটি বিশাল সমাবেশে আপনারা পরিণত করে ফেলছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা একটু ভূমিকা রাখেন, আমাদের আর কেউ বাকি থাকবে না, সবাই দাঁড়িপাল্লার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। এইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবেন, এবং ভোটের দিন আপনারা ফজরের সময় আপনারা কি করবেন, কেন্দ্র চলে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে কেন্দ্র, আমরা এবার ঈদের পরিবেশে আমেজে আমরা ভোট প্রদান করতে চাই, জনগণ যেন ভোট প্রদান করতে পারে সেরকম একটি পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা কখনো কেউ অন্যায় করব না, এবং অন্যায় করতে কাউকে দিব না। আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি করতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের আজকের এই আয়োজক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কোরপাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরপাই এলাকার সম্মানিত ভাই এলাকাবাসীদের সাথে আজকের এই উঠান বৈঠক, আজকের এই বৈঠকের উপস্থিত আছেন আমাদের বুড়িচং উপজেলার মাটি মানুষের নেতা, সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব সাইদুল আলম, উপস্থিত আমাদের বুড়িচং উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব সুলতান আহমেদ, আমাদের এই ইউনিয়নের সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মুস্তফা কামাল, এখানে উপস্থিত আছেন ছাত্র শিবির এলাকার সম্মানিত সভাপতি জনাব আবু হানিফ, উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার সংগঠক জনাব মাহফুজুর রহমান, উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা এরশাদুল্লাহ ভাই, এখানে উপস্থিত আছেন জনাব খলিলুর রহমান ভাই, এবং এখানে আমাদের এই এলাকার দায়িত্বশীল জনাব আনোয়ার হোসেন, উপস্থিত আমিনুল ইসলাম বাপ্পি ভাই, বাপ্পি স্যার এখানকার স্কুলের শিক্ষক, এখানে আমাদের শ্রমিক কল্যাণের সম্মানিত দায়িত্বশীল জনাব জহিরুল ইসলাম, এবং আমাদের মাওলানা শফিউল্লাহ ভাই সহ এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং এই ওয়ার্ডের আমাদের সেলিম ভাই এখানে আছেন, অনেকেও বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আসলে সবার নাম বলার সময় সাপেক্ষ, তো আমি সবাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে শীতের রাতে আপনারা মাগরিব থেকে একবার এশারের পর পর্যন্ত প্রায় 8:30 বাজে সেই সময়টাকে দিয়েছেন। আল্লাহ আমাদের সময়টাকে কবুল করুন, আমিন। আমরা কখনো স্বপ্ন কল্পনা করতে পারি নাই যে কোরপাই এলাকায় আমরা এত বড় সমাবেশ খোলা প্যান্ডেলে করব, সেটা আমরা কল্পনা করতে পারছি? আল্লাহ যে চাইলে কিছু পারে, এটা বিশ্বাস হয়তো নাকি? মানুষের আস্থা বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী, যখন কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না, সেই কল্পনার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়ে দিতে পারেন। সেই স্রষ্টার নাম কি? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, এবং যখন সূরা নাসর নাজিল হয়ে যায়, জিজা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাসা সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন দলে দলে যখন মানুষ ইসলামের দিকে দাখিল হইতে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করা, আমাদের ইস্তেগফার আদায় করা, এটি হচ্ছে সবচেয়ে আল্লাহর প্রতি বড় শুকরিয়া, ঠিক কিনা?